আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটি হচ্ছে যে আপনারা অনেকে কমেন্ট করছেন আপনার ভুট্টা গাছগুলো কিভাবে এত মোটা, এত লম্বা এবং এত কালা হয়েছে সেই বিষয়ে। তো ইতিপূর্বে আমি অনেকবার বলেছি, অনেক ভিডিও দেখিয়ে দিয়েছি, তারপরেও আপনারা শিওর হতে পারতেছেন না হলো কোন জিনিস দিয়ে ভুট্টা গাছকে খুব দ্রুত কালো, লম্বা এবং মোটা করবেন। তো আজকে আমি যা দিয়েছি এবং যত টাকা খরচ করেছি, যে পরিমাণ দিয়েছি সব আজকে আমি ক্লিয়ার করে দিব। আজকের ভিডিওটা যদি আপনারা স্কিপ না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ভুট্টা গাছকে এত দ্রুত মোটা করেছি এবং এত কালো করেছি। আসলেও আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু স্কিপ করে করে দেখেন, যার কারণে একটা ভিডিও দেখলেই কিন্তু আপনাদের সব ক্লিয়ার হয়ে যায়। আপনারা কিন্তু সেগুলো স্কিপ করার কারণে আপনারা আমাদের ভিডিওটা বুঝতে পারেন না। সম্মানিত ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেগুলো দেখে উপকৃত হতে পারে। তো আমি যে জিনিসগুলো দিয়েছি সেই জিনিসগুলো আজকে কিন্তু আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব। আপনারা এটা দেখবেন মনোযোগ সহকারে, অবশ্যই স্কিপ করবেন না। আমি এইখানে নিয়েছি 3S এর চমক জিঙ্ক। এটা হচ্ছে সিলেটেড জিঙ্ক। এটা 1 বিঘার জন্য আপনারা 2টা প্যাকেট নিয়ে নেবেন। 17 গ্রাম করে থাকে, 17 34 গ্রাম আপনারা এখানে নিয়ে নেবেন। নিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর হচ্ছে যে আপনার 3S এর সলুবর। 3S এর সলুবর এটা নিয়ে নেবেন হচ্ছে 100 গ্রাম। এটা নিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন সব একসাথে। ভিজিয়ে রাখার পরে আপনারা কিন্তু স্প্রে করবেন। তারপরে ম্যাগনেসিয়াম সার নিয়ে নিয়েছি আমরা 1 কেজি। এই 1 কেজি আমরা কিন্তু পানিতে ভিজিয়ে রেখে তারপরে স্প্রে করে দিব। তারপরে কিন্তু দেখেন, আমরা যেটা বলে দিয়েছি, যেভাবে বলে দিচ্ছি এইভাবেই কিন্তু আপনারা এতটুকু পরিমাণ দিবেন। আর এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই যে সিলেটের জিঙ্ক, সলুবর এবং ম্যাগনেসিয়াম, এই 3টা আপনারা নিয়ে একসাথে স্প্রে করতে পারবেন। তারপর হচ্ছে যে 3S এর হেপ্টা জিঙ্ক যেটা আছে, এটা হচ্ছে গুঁড়া জিঙ্ক। এই গুঁড়া জিঙ্ক, এই 4টা যদি আপনি একসাথে করেন এবং ইউরিয়া সার নেবেন হচ্ছে বিঘা প্রতি 250 গ্রাম। এটা আপনারা রাতের বেলা ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আপনারা সকালবেলা এই 4টা জিনিসের সাথে একসাথে করে স্প্রে করবেন। দেখবেন যে 2-3 দিনের মধ্যে আপনার ভুট্টা গাছগুলো বড়, মোটা এবং কালো হয়ে গেছে। এই আমরা যে আপনার কীটনাশকগুলো দেখাইলাম, এইগুলো যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু অবশ্যই দেখবেন 3 দিনের মধ্যে আপনার ভুট্টা গাছগুলো বড়, মোটা এবং কালো হয়ে গেছে। এবং আরেকটা কাজ হচ্ছে যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা অনেকে বলে থাকেন যে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত আমরা স্প্রে করব। এটার মানে আপনার ভুট্টা বোনার 20 দিন পর থেকে নিয়ে যে কোনো টাইমে 20 দিন পারেন, 21 দিন পারেন, 30 দিন পারেন, 40 দিন, যে কোনো সময় হোক আপনারা এগুলো স্প্রে করতে পারবেন এবং 60 দিন পর্যন্ত কিন্তু আপনারা এই স্প্রেটা ব্যবহার করতে পারবেন। এরপরে কিন্তু আর স্প্রে করতে পারবেন না। তাহলে মনে রাখতে হবে 20 থেকে 60 দিনের মধ্যে যে কোনো সময় আপনারা এটা স্প্রে করতে পারবেন। আর এটা স্প্রে করবেন অবশ্যই বিকেলবেলা অথবা সকালবেলা, যখন দেখবেন যে রোদের তাপমাত্রা খুবই কম থাকে, এরকম টাইমে আপনারা অবশ্যই স্প্রে করবেন, 100% রেজাল্ট পাবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।